আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরদাউস নেচার অ্যান্ড ব্লগস। আমি ফিরদাউস আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়ায় ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যথারীতি আজকের ভিডিওটাও আমি ছাদ বাগান থেকে স্টার্ট করেছি। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছে আম ধরেছে এবং এই আমগুলো পাকা শুরু হয়েছে। এটা আমাদের বাড়িয়ালি ভাবিদের আম গাছ। তো দুইটা আম্রপালি আমের গাছ আছে এখানে, আর এই আম গাছ দুটোতে প্রচুর আম ধরেছে। অসুস্থতা আল্লাহ তাআলার একটা বিশাল বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে যে অসুখগুলো দেন, আমাদেরকে যে রোগবালাই যেগুলো দান করেন, সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর গুনাহগাতা মাফ হয়ে যায়। তো আমাদের তো দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত কত যে গুনাহ করে যাচ্ছি তার কোনো হিসাব আমাদের কাছে নেই। তো আমাদের যদি মাঝে মাঝে রোগ ব্যাধি হয়, আমাদের অসুখ বিসুখ হয়, তাহলে সেটা কিন্তু খারাপ কিছু না, কারণ সেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহগাতাগুলোকে মাফ করে দেবেন। তো আমরা অসুস্থ অবস্থায় যেন ধৈর্য ধারণ করি এবং বেশি বেশি আল্লাহকে ডাকি, তাহলে আমরা এই অসুস্থতার মাধ্যমেও কিন্তু অনেক নেকি লাভ করতে পারবো, অনেক সওয়াব লাভ করতে পারবো এবং সেই সাথে আমাদের গুনাহগাতা অনেক কিন্তু মাফ হয়ে যাবে। তো আমিও অনেক দিন ধরে অসুস্থ বলতে আমার ছোটোখাটো কিছু প্রবলেম সবসময় লেগেই থাকে। ছোটোখাটো শারীরিক সমস্যা আমার লেগেই থাকে, একটা শেষ হয় তারপর আবার আরেকটা শুরু হয়, এরকম কন্টিনিউয়াস চলতে থাকে। তো আমি ধৈর্য ধারণ করে আছি এবং আল্লাহ তাআলাকে সবসময় আমি ডাকি এবং আল্লাহর কাছে আমি বলি, দোয়া করি। সেই সাথে আমি অনেক খুশি যে আল্লাহ এর মাধ্যমে আমার গুনাহগাতা ছোটোখাটো যে সগীরা গুনাহ আছে সেগুলো মাফ করে দিবেন। আর সে সাথে আমি ওষুধও খাচ্ছি, ওষুধের মাধ্যমে রোগ মুক্তির জন্য চেষ্টাও করছি। সে সাথে আমি আল্লাহর কাছে দোয়া করি সব সময়। তো দেখা যাক কী হয়। সেই সাথে আপনাদের কাছে অনুরোধ, আপনারাও প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সামনে কোরবানির ঈদ, তো সম্পূর্ণ সুস্থ না থাকলে তো আসলে ঈদের যে ঝামেলা আছে সেগুলো মেনটেন করা খুবই কষ্ট হবে। তারপরে ঈদের পরে তো আবার মেহমানরা আসে, মেহমানদের বাসায় যেতে হয়, তো এই ধকলগুলো তো আছে। তো সুস্থ না থাকলে আসলে কোনো কিছুই করা যায় না। তো যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। তো কথা বলতে বলতে অনেকগুলো কাজও করে নিয়েছি, আর এখন এই যে দুপুরে রান্নাটাও করে ফেলেছি। ডাল রান্না করলাম, আর এই যে এখানে রিটা মাছ, তো রিটা মাছ ভুনা করলাম, আর এখানে চিচিঙ্গা আর ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করলাম। তো দুপুরে রান্নাটা শেয়ার করলাম না। তো এই যে কী রান্না করলাম সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু সন্ধ্যার একটা নাস্তার রেসিপি শেয়ার করব, তো এই কারণে আর দুপুরে রান্নার কোনো কিছু শেয়ার করলাম না, কারণ এত রেসিপি শেয়ার করতে গেলে তখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে বাচ্চাদের জন্য আমি পাস্তা রান্না করে দিব, চিকেন পাস্তা। তো এই যে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য আমি এখন পাস্তাটা রান্না করে নিব। তো পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো ভালোভাবে পাস্তাটা সিদ্ধ করে নিব। তো পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে পানি ঝরাতে দিব। তো পানি ঝরাতে দিয়েছি, দিয়ে এখন এই যে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যেহেতু পাস্তাটা পরিমাণে অনেক বেশি, পুরো 1 প্যাকেট আমি নিয়েছি। যেহেতু বাচ্চারা সবাই খাবে, পেট ভরে ওদের খেতে লাগবে। আর ওরা তো পাস্তা রান্না করলে সেদিন রাত্রে আর কোনো কিছু খায় না, ডিনারে আর কোনো কিছু ওদের লাগে না, ওরা বেশি করেই খায়। আর যদি কিছুটা বেঁচে যায় তাহলে ওদের সকালের নাস্তাটাও হয়ে যায়। তো এই জন্য আমি বেশি করে রান্না করি, কারণ অল্প রান্না করলে ওদের হয় না, 2-3 বার করে ওরা খায়। তো পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে আমি টমেটো পিউরি দিয়ে দিয়েছি। টমেটো পিউরি দিয়েছি 1 কাপের মতো হবে। তো তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন এই যে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে। এখন এই যে আমি চিকেনের বুকের মাংস যেটা, সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো সেই মাংসটা এখন দিয়ে দিলাম। তো
তো মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব মশলার সাথে, খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই তো নাড়াচাড়া করে নিয়েছি, এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব মাংসটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এর মধ্যে এখন টমেটো সস দিয়ে দিলাম। আগে আমি টমেটো পেস্ট যেটা সেটা দিয়েছিলাম, আর এখন আবার আমি টমেটো সস দিয়ে দিলাম। তো টমেটো সস দিলে খেতে একটা অন্যরকম একটা টেস্ট আসে, আর ফ্লেভারটাও অনেক ভালো আসে। আর এখন আমি টুকরো করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি নুডলসের যে মশলা থাকে সেটা দিয়ে দিয়েছি। ওরা তো সবসময় নুডলস খায়, তো নুডলসের মশলাগুলো আমি রেখে দিই, সেই মশলাটা এখন দিয়ে দিলাম। তারপরে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কালো গোলমরিচ যেটা, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি সয়া সস দিয়ে দিলাম। তো সব কিছু পরিমাণ মতো, যার যেরকম পরিমাণ, বেশি রান্না করলে পরিমাণে একটু বেশি দিতে হবে, আর যদি কেউ কম রান্না করেন তাহলে পরিমাণে কম দিতে হবে। তো এগুলো তো সবাই জানেন, আর আমরা যারা গৃহিণী আছি তারা তো অনেক কিছু আইডিয়া করেই আমরা রান্না করে ফেলতে পারি। তো যাই হোক, আমি এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা আর একটু সিদ্ধ করে নিলাম। তো এই যে এখন চিকেনটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর মশলাটাও ভালোভাবে কষে এসেছে। আর এখন আমি চিকেনের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো পাস্তাগুলো সিদ্ধ করে রাখার পরে একটার সাথে একটা লেগে গিয়েছে, তো সেগুলো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ছাড়িয়ে নিচ্ছি। মশলার সাথে পাস্তাগুলো ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তো এই যে আমার পাস্তা রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। তো একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আর চিকেনের সাথে পাস্তাটা মিশিয়ে নিলেই হয়ে যাবে, তৈরি হয়ে যাবে আমার মজাদার চিকেন পাস্তা। তো খুবই সিম্পলভাবেই রান্না করলাম, তো বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার। তো এই যে আমি নামিয়ে এনেছি, আর উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি। তো এটা দিলে একটু টেস্ট ভালো আসবে। আর এখন আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, তো এটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে। তো যাই হোক, তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন পাস্তা। তো এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিব। এখন আমি বাচ্চাদেরকে বাটিতে সার্ভ করে দিব, বাচ্চারা সবাই খেয়ে নিবে, সেই সাথে আমিও একটু খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো এই যে আমি এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে খেতে। আসলে পাস্তা তো সবাই রান্না করতে পারে, তবে আমি যেভাবে করেছি সেভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে অসাধারণ হয়, এটা খেতে একটু ইউনিক টেস্ট আসে। তো এই যে আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, এখন বাচ্চারা খেয়ে নিবে, আর সেই সাথে আমিও একটু খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়, কেমন হয়েছে খেতে। তো এই যে আমার ছেলে নিয়ে নিয়েছে, আর আমার মেয়েরাও নিয়ে নিয়েছে। তো এখন আমি এই যে আমার জন্য একটু তুলে নিয়েছি। তো এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে খেতে। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে খেতে, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।